আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি। সেটা হলো যে আজকে আমরা শিখব স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফরমারটা মূলত কি। আমরা অনেকে এই জিনিসটা বুঝতে পারি না যে স্টেপ আপ ট্রান্সফরমার কি, স্টেপ ডাউন ট্রান্সফরমার কি। আমরা এটা নিয়ে একটু আলোচনা করব, কারণ আমাদের অটোমোটিভ মেকানিক্সে, অটোমোবাইলের গাড়িতে কিন্তু এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা এটা না বুঝি, অর্থাৎ আমাদের অটোমোবাইলের ক্ষেত্রে যদি আমাদের হাই ভোল্টেজ উৎপন্ন না হয়, তাইলে কিন্তু ইঞ্জিনের সমস্যা হবে, অর্থাৎ ঠিকমতো স্পার্ক করবে না এবং ক্র্যাঙ্ক করবে না ঠিকমতো। এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিকমতো লাইট জ্বলবে না, তাইলে পরে অবশ্যই আমরা যারা ড্রাইভার এবং মেকানিক্স আছে, তারা অবশ্যই এই জিনিসটা ভালো করে জানতে হবে। একটু আমরা সরাসরি এখানে দেখি। দেখেন, এই যে ব্যাটারি যে আছে, এই ব্যাটারির টার্মিনালগুলো যদি কোনো সময় মনে করেন লুজ থাকে, তাইলে কিন্তু সমস্যা হয়। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা ড্রাইভার আছি, তখন সাথে সাথে কী করবো, আমরা অবশ্যই এই টার্মিনালগুলোকে সকালবেলা খুব টাইট দেওয়া যাওয়ার চেষ্টা করবো, যদি ঠিক মতন স্পার্ক ঠিক মতো না করে। তাহলে এবার আসি আমরা দেখুন সরাসরি। এখানে হচ্ছে এটা হচ্ছে ইগনিশন কয়েল, বোতল টাইপ ইগনিশন কয়েল। এই ধরনের বোতল টাইপ ইগনিশন কয়েল হোক বা ইলেকট্রনিক ইগনিশন কয়েল হোক, অসুবিধা নাই। কিন্তু এই ইগনিশন কয়েলটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। কারণ এই যে ব্যাটারি থেকে যখন আমরা সাপ্লাই দিই, তখন কিন্তু এই ইগনিশন কয়েলে আসবে। এই ইগনিশন কয়েলে যখন আসবে 12 ভোল্ট আসবে। যখন এখানে 22,000 থেকে 30,000 ভোল্ট বা 22,000 থেকে 40,000 ভোল্টেজ উৎপন্ন যখন হবে, তখন কিন্তু এটা স্টেপ আপ ট্রান্সফরমারই হলো। তারপরে স্টেপ ডাউন ট্রান্সফরমার কোনটা, এটা আমরা অনেকেই জানি না। যেমন আমাদের এই যে বাসা বাড়িতে বিদ্যুৎগুলো যে আমরা ব্যবহার করি, সেই বিদ্যুৎগুলো কিন্তু সাধারণত স্টেপ ডাউন ট্রান্সফরমার। কারণ আমরা জানি যে মেইন লাইনে 11,000 ভোল্টেজ থাকে। কত থাকে? 11,000 ভোল্টেজ থাকে। সেই 11,000 ভোল্টেজ থেকে কিন্তু কমায় আমাদের 220 ভোল্টেজ দেওয়া হয়, কোথাও 440 দেওয়া হয়ে থাকে। সুতরাং এই বিষয়টা যদি আমরা ভালোভাবে স্পষ্ট করতে চাই, তাইলে পরে স্পষ্ট করতে চাইলে আমার এই ভিডিওটা বারবার দেখলে কিন্তু মোটামুটি আমরা বুঝতে পারবো বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।